নওগাঁয় আমবাগানের পরিচর্যায় ব্যস্ত আম চাষিরা। তবে মুকুলে পোকার আক্রমণ দেখা দেয়ায় দুশ্চিন্তা বেড়েছে তাদের। চাষিরা বলছেন, গত বছর আমের উৎপাদন ভালো হলেও ন্যায্য দাম থেকে বঞ্চিত হয়েছেন তারা। তাই এবছর ন্যায্য দাম নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন আম চাষিরা। নওগাঁ প্রতিনিধি এবাদুল হকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নওগাঁর সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলার বেশ কিছু এলাকায় পানি স্বল্পতার কারণে বছরের বেশিরভাগ সময় অনাবাদি পড়ে থাকত। তবে কয়েক বছর আগে থেকে এসব জমিতে আমবাগান করেছেন কৃষকরা। পানির খুবই সমস্যা, যার জন্য কৃষকেরা আস্তে আস্তে দিন দিন আমের দিকে ঝুঁকতেছে। আমাদের এই এলাকাতে মোটামুটি ভালো আম হয়, তার মধ্যে মনে হয় আপনার রূপালী আমটাই বেশি হয়। বর্তমানে এসব এলাকার আমবাগানগুলোতে মুকুল এসেছে, কোনো কোনো গাছে আমের গুটিও দেখা দিয়েছে। কিন্তু মুকুলে হফার পোকার আক্রমণ দেখা দেয় ফলন নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন চাষিরা। পোকার আক্রমণ ঠেকাতে কীটনাশক স্প্রে করছেন তারা। বৃষ্টিটা আছি, তারপর গাছে পানি দিয়েছি। হপার পোকা বা আরো কারেন্ট পোকা নামে একটা পোকা আছে, এগুলোর উপদ্রব থেকে রক্ষা পেতেই মূলত আমরা কীটনাশক স্প্রে করছি আর কি। এঁটেল মাটি হওয়ায় এসব এলাকার আম বেশ সুস্বাদু। তবে আমের মৌসুমে ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে ন্যায্য দাম পাওয়া থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ আছে চাষিদের। এজন্য সরকারের কাছে এই সিন্ডিকেট ভেঙে দেওয়ার আগাম দাবি জানিয়েছেন তারা। এই সিন্ডিকেটরা 2000 টাকা আম নিয়ে যে বাদ দামে বিক্রি করে, 800 টাকা 1200 টাকা আম নিয়ে সেই দামে বিক্রি করে। লাভ তো তারা ঠিক হবে, কিন্তু আমরা কৃষকেরা পাচ্ছি না। এদিকে আমের পুকুলের পোকা দমন সহ চাষিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। আম চাষে কৃষকরা লাভবান হচ্ছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা। ফুল ফুটন্ত অবস্থায় স্প্রে করা যায় না, এর পরবর্তীতে আম মটর দানার মতো হলে স্প্রে করবে হপার এবং ছত্রাকজনিত মরক রোগ দমনের জন্য, এবং তার পরবর্তী 15 দিন বা 20 দিন পরে আরও একবার স্প্রে করবে। এই 3টা রুটিন স্প্রে করা হয়। নওগাঁ জেলায় 18,500 হেক্টর জমিতে আমবাগান রয়েছে। এবছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 5 লাখ মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।